তারাপীঠ বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র। মা তারার মন্দিরের জন্য সেখানে প্রতিবার কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। 2রা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা। ওই দিন কয়েক লাখ ভক্তের সমাগম হতে পারে। কিন্তু অনেকে তারাপীঠ যেতে চান না, কারণ খরচ অনেক। তারা মনে করেন তারাপীঠ গেলেই খরচা অনেক, অন্তত কয়েক হাজার টাকা। তবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। মাত্র 200 থেকে 250 টাকা খরচ করে আপনি যেতে পারেন তারাপীঠ। সেখানে মায়ের দর্শন করে আসতে পারেন, আর থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। আপনারা জানেন যে তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত। রামপুরহাট স্টেশন তো রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে তারাপীঠ রোড রেল স্টেশন। অর্থাৎ আপনি ট্রেনে গেলে এই 2 স্টেশনে নামতে পারবেন। হাওড়া বা দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে গেলে এই 2 স্টেশনে নামতে পারবেন। যে ট্রেনে আপনি যাচ্ছেন সেই ট্রেনে যদি তারাপীঠ রোডে অথবা রামপুরহাট রেল স্টেশনে নামতে হবে। আবার যেতে পারেন বাসেও। কলকাতা থেকে গেলে আপনি ধর্মতলা থেকে বাসে পাবেন। এছাড়াও দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি বাস পেয়ে যাবেন। এবার আসা যাক ট্রেনের ভাড়াতে। যদি আপনি হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট বা তারাপীঠ যান, তাহলে ভাড়া পড়বে মাথাপিছু 80 থেকে 100 টাকা। অর্থাৎ যাওয়া আসার খরচ সব মিলিয়ে 200 টাকা। আবার মুর্শিদাবাদ, নদিয়ার 2 চব্বিশ পরগনা ইত্যাদি জেলা থেকে গেলে আপনাকে আরও কম ভাড়া দিতে হবে। আবার যদি আপনি বাসে যান, তাহলে ধর্মতলা থেকে বাস ধরতে পারেন। সেক্ষেত্রে ভাড়া দিতে হবে মাথাপিছু 230 থেকে 260 টাকা। তবে বাসে পৌঁছাতে ট্রেনের থেকে বেশি সময় লাগবে। এছাড়াও বাস অনিয়মিত, তাই ট্রেনে যাওয়াই সাশ্রয়ী হবে। রামপুরহাট তো পৌঁছালেন, সেখান থেকে আপনাকে পৌঁছতে হবে তারাপীঠ মন্দির। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। অটো, টেকার, বিক্রম গাড়িতে শটানে পৌঁছে যেতে পারবেন মন্দিরে। তারাপীঠে হোটেল অনেক। প্রতি রুমের ভাড়া 500 থেকে 5000 টাকা। আপনারা যেমন বাজেট, সেই বাজেটের মধ্যে হোটেল পছন্দ করতে পারবেন। তবে বাজেট অল্প থাকলে কম পয়সায় থাকার ব্যবস্থাও রয়েছে, যা খুব সামান্য। তারাপীঠে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সেখানে মাত্র 50 টাকা দিলেই আপনি রাত্রিবাস করতে পারেন। আবার রামপুরহাট তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে পর্যটকদের। নামমাত্র খরচে সেখানেও থাকতে পারেন। সুতরাং আপনাকে বিশাল খরচ করে হোটেলে থাকতে হবে না। অপশন আরও আছে, যেমন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ বিচ্চন্দ্রপুরকে নতুনভাবে সাজিয়েছে। বিচ্চন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, যেখানে রয়েছে ঐতিহ্যবাহী নিতাই বাড়ি, বাঁকারাই মন্দির, জগন্নাথ মন্দির, ইস্কনের মন্দির, পঞ্চপাণ্ডব, মদনমোহন, শিব সহ বিভিন্ন মন্দির, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। সেখানেও অতিথিশালা রয়েছে। স্বল্প খরচে সেই অতিথিশালাতে আপনি থাকতে পারেন। অপশন আরও আছে। তারাপীঠের চারপাশে রয়েছে একাধিক গ্রাম, যেমন রয়েছে আটলা গ্রাম, যেটা তারাপীঠ থেকে মাত্র 2 কিলোমিটারের দূরত্বে। তাহলে আর দেরি না করে এই কৌশিক অমাবস্যাতে ঘুরতে আসুন তারাপীঠ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।